কালকে তো দেখছিনি যে আমরা খেপসা খেলাম, খেপসা খাওয়ার পরে গাড়িতে উঠে গেছি। মনে করেন গাড়ির সিটও এত কমফোর্টেবল ছিল না, এই জন্য মনে করেন কষ্ট মষ্ট করে আসি গেছি। আর মনে করেন আসতেই তো হবে আল্লাহর ঘর, যেখানে এসে আর থাকতে পারি। এর মধ্যে মনে করেন আমাদের পেট্রোল পাম্পে একটু দাঁড়াইছিল, দাঁড় করার পর ফজরের নামাজটা পড়ে নিয়েছি। ফজরের নামাজ পরে আবার গাড়ি ছাড়ছে। এই যে সূর্য মামা দেখা যেতেছে, সূর্য উঠতেছে। আর এই যত এগিয়ে যাচ্ছি ততই কেমন যেন ভিতরে একটা আলাদা আলাদা একটা কাজ করতেছে যে আল্লাহর ঘর ডাকছে, আল্লাহর ঘরে ডাকছি। আর এর মধ্যে মনে করেন আমাদের এম, বাসের মাইকে আল্লাহ বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে বেজে উঠতেছে। আর এদিকে মনে করেন মক্কার সেই যাযাবরের কাহিনী, পাথর পাথর আর পাথর, এই পাথর দেখে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আগের জীবনের কথা মনে পড়ে যাচ্ছে যে এখনই এই অবস্থা, চারিদিকে পাথর কেটে 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 সব কিছু করছে, তাহলে আগে কী অবস্থা ছিল। কত কষ্ট করে ইসলামটাকে প্রচার করেছে, আর আমরা সেই ইসলামটাকে নিয়ে এত হেলাধেলা, মানে কি বলবো, এত যাক আর বললাম না। এর মধ্যে মনে করেন আমাদের আরেকটা স্টপ আসবে, স্টপে আসবে আমাদের গাড়িকে মাইকিং করতেছে। মাইকিং করে বলতেছে যাদের এহরাম নাই, যাদের হজ করার সামান নাই, কি যেগুলোর দরকার সামনে স্টেশন আসবে, মানে রাগ থামাবে, সবাই সবাই কিনে নেবেন, যেন সামনে গিয়ে মানে কিছু কিনতে না হয়। এখানেই সব কিছু ফুল ফাইনাল এখানেই করতে হবে। তা আমাদের আরেকটা স্টপ দাঁড়াইছে, এখানে ওইখানে নাস্তা টাস্তাই করবো। করার পরে এহরাম করে মানে যার যার যেটা দরকার, স্যান্ডেল এহরাম ব্যাগ সবাই করে মানে কিনবে। কেনাকাটার পরে আরেকটা স্টপ আসবে, সবাই এখানে গোসল করবে, পরিষ্কার হবে, হজের নিয়ত করবে, ওমরার নিয়ত করবে। তারপর মনে করেন আমরা সোজা মক্কায় চলে যাবো। এই জন্য মনে করেন এখানে দাঁড়িয়েছে। আর আমি আগে থেকে কেনা ছিল, ওখান থেকে কিনে নিয়ে আসলাম, এখন আর কেনার দরকার পড়েনি। আমার বন্ধু-বান্ধব অনেকেই আছে যেগুলো এখানে মনে করেন সবাই বন্ধুই হয়ে গেছে এখন বাসের মধ্যে। ১৬-১৭ ঘন্টা ধরে বাসের মধ্যে। এখন আমরা এই যে কয়েকজন কেনাকাটা করবে, এহরাম কিনবে, জুতা কিনবে, ব্যাগ কিনবে। আমার নেওয়া দরকার নেই। আমি এমনি ভিডিও শুট করার জন্য একটু ঢুকছিলাম। দাম আছে মোটামুটি, যারা আসবেন তাদের আর কোনো টেনশন নেই। এখানে বাস থামায়, সব সময় থামায়। যাদের যেটা দরকার কোনো সমস্যা নেই, আসবেন। না কিনলেও এখান থেকে কিনতে পারবেন যদি আপনারা ওই দূর থেকে না কিনতে চান। এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, সমস্যা নেই। এখানে বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিদের মার্কেট, সব কিছু সস্তায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ। সবাই কিনতেছে, আমিও ভিডিও শ্যুট করতেছি। এই যে এগুলো সবাই আমিও কিনে নিয়ে এসে, কোনো টেনশন নেই। এখন শুধু আরেকটি স্টপ আছে, তারপর মনে করেন সোজা মক্কা।